বর্ধমানে প্রাতঃভ্রমণে দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ প্রতিদিনের মতো আজও প্রাতঃভ্রমণে বর্ধমানের কালনা গেট রোড জামতলা রবিনহুড অ্যাথলেটিক ক্লাব ময়দানে বিজেপি কার্যকর্তাদের নিয়ে মাঠ পরিক্রমা করেন। পাশাপাশি নতুনপল্লী মৌসুমী ক্লাবের সন্নিকটে একটি চায়ের দোকানে বসে চা পে চর্চায় মেতে ওঠেন। এদিন দিলীপ ঘোষকে দেখতে ও আলাপ করতে স্থানীয়রা ভিড় জমান এবং স্থানীয়দের বিভিন্ন ধরনের অভিযোগ শোনেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, যারা কাকার বাড়ি মেসোর বাড়ি যাচ্ছে তাদের জন্যই বলছি। আমরা তো দেখুন সকাল থেকে পাবলিকের সামনে আছি। যারা পাবলিকের সামনে যাওয়ার মতো যাদের মুখ নেই, লোকের প্রশ্নের উত্তর নেই, তারা এখন নির্বাচন কমিশনে প্যারেড করছে। নির্বাচন এসছে, চলো পাবলিকের কাছে। যারা ভোট দিয়ে একবার জিতিয়েছে তাদের ভোট চাও, কিন্তু ভোট চাওয়ার মুখ নেই, তাই নির্বাচন কমিশনে গিয়ে ওদের ধর্ণা দিতে হচ্ছে। কালকে শুভেন্দু অধিকারী বলেছেন যে সমস্ত বিজেপি কর্মীদের অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে বা জেলে পাঠানো হচ্ছে, তাদের জন্য সংগ্রামী ভাতা দেবে সরকার ক্ষমতায় এলে, মানে বিজেপি সরকার যদি ক্ষমতায় আসে। ঠিক আছে, যারা সরকারিভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরিবারের লোককে মেরে দিয়েছে, সম্পত্তি নষ্ট করে দিয়েছে, আপনারা জানেন যারা ইমার্জেন্সিতে জেলে গেছিল মিশাতে, সেই সমস্ত যারা আন্দোলনকারী ছিলেন তাদেরকে কেন্দ্র সরকার ভাতা দিয়েছে। তো শুভেন্দু যখন বলেছেন ভেবেই বলেছেন। বলছি দাদা, কালকে তো দেখলাম স্টিক হাতে নিয়ে দুর্গাপুরে মর্নিং ওয়াক করছেন, সেখানে ঘনিষ্ঠজনের পরামর্শ ছিল। বর্ধমানে কি পরামর্শ সেরকম আছে নাকি? আমার মনে হয় না বর্ধমানে এরকম উৎপাতের লোক আছে, আর থাকলে তাদের ঠান্ডা করার অন্য রাস্তা আমাদের আছে। তো সকালবেলা আমাকে একজন হাতে স্টিক দিলাম, আমি ঘুরছিলাম, সেটা আমার গাড়িতে আছে, দরকার হলে বার করবো। দাদা, শেখ শাহজাহানের বাড়ি সিজ করা আছে, যার বিরুদ্ধে অন্যের বাড়ি কেড়ে নেওয়ার অভিযোগ আসছে, তারই বাড়ি ঠিকানা নেই। শুনুন, একটা বাড়ি সিজ করলে হবে না, তার কত বাড়ি, কত অফিস, কত বাজার, সরকারি জায়গা দখল করে পার্কিং সব করেছে। এ সব তারা মারতে হবে, সব সরকার করুক। তাহলে বাকি যারা আছে লুটেরা, তারা একটু শিক্ষা পাবে যে এটা চলবে না। দাদা, জিডিএ এলাকায় শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবারে সিবিআই তদন্তের নির্দেশ, কি বলবেন? দেখুন, সিবিআই ছাড়া এখানকার কোনো অপরাধের কিনারা হয় না। এ রাজ্যে সরকারের উপর, প্রশাসনের উপর, পুলিশ, সিআইডি কারও উপর ভরসা নেই। আমাদের নয়, টিএমসির লোকেদেরও ভরসা নেই। তো সাধারণ জনতাকে যদি সুবিচার দিতে হয়, জাস্টিস দিতে হয়, অপরাধীদের যদি সাজা দিতে হয়, তাহলে ওই সিবিআই চাই, ইডি চাই। এখন এনআইএ এসছে, যে ধরনের রাষ্ট্রবিরোধী গতিবিধি হচ্ছে, বমব্লাস্ট হচ্ছে, তার বিরুদ্ধে এখানকার সরকারের যে যারা ডিপার্টমেন্ট, তারা সব চাপা দেওয়ার চেষ্টা করছে। কারণ কি, তাদের লোকেরা তার সঙ্গে যুক্ত। খাগড়াগড়ের অপরাধী, বর্ধমান তো আপনারা জানেন, বমব্লাস্ট এখান দিয়ে শুরু হয়েছিল, আমিও এসেছিলাম সেই সময়। তো এই ধরনের ভয়ঙ্কর ঘটনা হয়েছে, তার কোনো কিনারা হয়নি, কাউকে সাজা দেওয়া হয়নি, এই পটাকা ফেটেছে বলে যাচ্ছে। এই সরকারের সময় এত পটাকা ফাটছে কেন? এত বাড়িঘর উড়ে যাচ্ছে, মানুষ মারা যাচ্ছে, হাত পা আলাদা হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। যেখানে বিস্ফোরণ হচ্ছে আপনি গিয়ে দেখুন, বাড়ি উড়ে যাচ্ছে, বাড়ির চাল খাম্বা পর্যন্ত উড়ে যাচ্ছে। যারা ওখানকার লোক, তাদের হাত পা আলাদা হয়ে যাচ্ছে। এরকম বিস্ফোরণ তো অন্য কোথাও দেখি না আমরা। তো সেই জন্য এনআইএর তদন্ত করে এর পিছনে কী রহস্য, কোন তার কোথা থেকে যুক্ত, সেটা বার করতে হবে। দাদা, নাম না করে লকেট চট্টোপাধ্যায়কে অভিষেক ব্যানার্জি বলেছেন যে আপনি প্রাক্তন সাংসদের প্যাড ছাপিয়ে রাখুন, কি বলবেন? জানি না আমি প্রাক্তন সাংসদের প্যাড হয় কিনা, এ কথাটা ওনার ক্ষেত্রেও খাটতে পারে, ওনার অনেক সাংসদের ক্ষেত্রে খাটতে পারে। গতবারে আমরা ওনাদের বেশি লোককে প্রাক্তন করে দিয়েছিলাম, তো সেটা ওনারা ভুলতে পারেননি এখনও। দাদা, আসানসোল এবং ডায়মন্ড হারবার এখনো তো বিজেপির পক্ষ থেকে ক্যান্ডিডেট দেওয়া হলো না, হয়ে যাবে। ডায়মন্ড হারবার তো অনেক দেরি আছে, বাকি জায়গাও আর দেশে অনেক জায়গায় বাকি আছে, চলছে প্রসেস। দমদর দিলীপকে নিচে তলার যারা কর্মী, যারা বসে গেছে অভিমানী কর্মী, তাদেরকে আস্থা ফেরাতে পারছে? কেউ বসে নেই, সব দেখছেন আপনাদের সামনে। মর্নিং ওয়াকে যদি এত লোক আসে, তাহলে সভা সমিতি হলে কী হবে? আমরা তো শুরু করিনি, দেখতে পারবেন। যারা অন্য পার্টির বসে যাওয়া, তারাও বিজেপির দিকে আসতে শুরু করেছে। থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। শাসক দলের উদ্দেশ্যে যে যারা নির্বাচনের মধ্যে নেই, সাধারণ মানুষের পাশে নেই, তাদের পাবলিকের সামনে যাবার মুখ নেই, তারাই কাকার বাড়ি মেসোর বাড়ি যাচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে প্যারেড করছে। তাছাড়া মানুষের কাছে ভোট চাওয়ার মুখ নেই। এছাড়া দুর্গাপুরে কোনো ঘনিষ্ঠজনের পরামর্শ ছিল মর্নিং ওয়ার্কে বর্ধমানের জন্য, বলেন গাড়িতে স্টিক রাখা আছে, দরকার পড়লে বের করব। এছাড়া রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।